আমি সেই কতক্ষণ অফিস শেষ করে বাড়িতে এসেছি, সে এখনো আসছে না। সে তো এতক্ষণ দেরি করে না, তাহলে কি? বাট কি সব আবল তাবল ভাবতেছি। ও, কে যেন কলিং বেল চাপতেছে, মনে হয় এসেছে। হ্যাঁ, দরজায় দাঁড়িয়ে থাকবা না ভেতরে আসতে দিবা? রিয়া বসো। মাহি। ও হ্যাঁ, ও হলো রিয়া, আমার কাজিন। রিয়া তোমার ভাবি। মাহি। ওর অনেক আত্মীয় স্বজনের নাম শুনেছি, তবে রিয়ার নাম তো কখনো শুনিনি। তো এত রাত কেন? রিয়াই একটি ছেলের হাত ধরে পালিয়ে এসেছে। রিয়া ছেলেটির কথা মতো বাড়ি থেকে স্বর্ণালংকার এবং টাকা পয়সা নিয়ে এসেছিল। আমার বোকা বোন স্বর্ণ অলংকার এবং টাকা পয়সা ছেলেটির হাতে দিয়ে দিল। সেই সুযোগে ছেলেটি পালিয়ে গেল। রিয়া উপায় না পেয়ে আমাকে সব খুলে বলল। তবে এত রাত হলো কেন? আমি আর রিয়া ছেলেটিকে অনেক খোঁজাখুঁজির পরও কোথাও খুঁজে পেলাম না, তাই রাত হলো। আচ্ছা ঠিক আছে, এখন খেতে চলো। অফিসের সময় তো প্রায় শেষ, এখন 4টা বাজে। মেয়েটা একা একা বাড়িতে যেন কি করতেছে। আমি কোথায় কি রেখেছি সে তো নতুন মানুষ হিসেবে খুঁজেও পাবে না। সে যে একটা চা বানিয়ে খাবে তাও তো পারবে না। আমি চা পাতি চিনি কোথায় রাখছি সে তো জানে না। নীরবকে একটা ফোন দিই। মনে হয় সে মিটিং এ আছে। না, বাসায় যাই, দেরি না করি। এগুলো তো নীরবের জুতা, তাহলে কি সে মিটিং এ ছিল না? তোমার ভাই কি বাসায় চলে এসেছে? জি, এসেছে। এতগুলো কল দিলাম, রিসিভ করলো না। তখন আমি গাড়িতে ছিলাম, ফোন সাইলেন্ট ছিল তো বুঝতে পারি। আগে তো আমাকে ছেড়ে বাসায় আসতে না। আজ তাড়াতাড়ি অফিস ছুটি হয়েছে তাই চলে এসেছি। এই, ঘুমাচ্ছ নাকি? না ঘুমাইনি, তবে ঘুমাবো। আজ ওসব মন চাচ্ছে না। ঘুমাও, কাল সকাল সকাল অফিসে যেতে হবে। নীরব কোথায় গেল? মনে হয় বাথরুমে।
বাথরুমের দরজাও তো খোলা। দেখি তো একটু। না থাক। জানো রিয়া, তোমার সাথে প্রেম করে জীবনে পুরোপুরি অর্থ খুঁজে পেলাম। কয়দিন তুমি আমাকে তোমার বউ থেকে লুকিয়ে রাখবে? আমার স্ত্রী আমাকে প্রচুর বিশ্বাস করে। মাহি কখনো যদি তোমাকে আমাকে এক বিছানায়ও দেখে, তবুও সে বিশ্বাস করবে না যে আমি তোমাকে বিয়ে করেছি। আমাকে ধোকা দিল। আসলে আমি কত বোকা। পরিসংহারে বলতে চাই, তোমাকে যে বিশ্বাস করে তার সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা করো না, আর কাউকে অন্ধের মতো বিশ্বাস করো না, যা পরবর্তীতে তুমি তা বহন করতে পারবে না। গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।